নমস্কার প্রিয় বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। শীতের আমেজ, সাথে গরম চা, আর সঙ্গে আমরা চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। নমস্কার প্রিয় বন্ধুরা, গল্পের আসরে স্বাগত। আজ চলে এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালুর দ্বিতীয় পর্ব নিয়ে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 15ই সেপ্টেম্বর 1876। উনি ছিলেন বিংশ শতাব্দীর প্রথম দিকের একজন বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পের লেখক। ওনার সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় 50টি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে। তার মধ্যে দেবদাস উপন্যাসটি অন্যতম। ওনার কিছু সৃষ্টির মধ্যে অন্যতম শ্রীকান্ত, পথের দাবি, পল্লী সমাজ, বরদিদি, আরও কত কী। তো চলুন মহান কথাশিল্পীকে শ্রদ্ধা জানিয়ে শুরু করা যাক আজকের গল্প লালু দ্বিতীয় পর্ব। তার ডাকনাম ছিল লাল। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই। জানো বোধ হয়, হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তারে দিয়েছিল জানি না, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিলে। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত। তার কাজ জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায় দেখা পেতাম। লালু ছাতি মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ডেরা পড়ে যাবে। আরও ছোটকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকত একটা হামানদিস্টার ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, কুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা গোড়ার নাল। কি জানি কোথার থেকে সে এসব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারত না সে এমন কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙ্গা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কাজ। কোনো কাজে কখনো না বলতো না, আর করতেও চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে পায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেলল। তার থেকে আমাদের পেট ভরে চিনেবাদাম ভাজা খাইয়ে দিলে। বছর পরে বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ের জোর ছিল যেমন অসাধারণ, সাহসও ছিল তেমনি অপরিসীম। ভয় কারে কয়সে বোধ করি জানত না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতে নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে, বুড়ো, গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে। 2-1টা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ির কালী পুজো। দুপুর রাতের বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবার মাথায় হাত। উপায়? এত রাতে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে। কে একজন বলল, পাঁঠা কাটতে পারে লালু। এমন অনেক সে কেটেছে। লোক দৌড়লো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসলো, বলল, না না, কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হয়ে যাবে যে। লালু বললে, হয় হোক গে। ছোটবেলায় ও কাজ করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, ওরা নিরুপায় হয়ে এসেছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও।
সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে রেখে চাটুর্যমশায়ের ভাবনা খুঁজল। সময় নেই। তাড়াতাড়ি পাঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল। বাড়িশুদ্ধ সকলের মা মারবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে ঊর্ধ্বচ্ছিত হয়ে সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের কোয়ারা কালো মাটি রাঙা করে দিলে। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক, ঢোল, কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঁঠাটা অদূরে দাঁড়ে কাঁপছিল, আবার তার কপালে চলল সিঁদুর, গলায় দুলল রাঙামালা। আবার সেই হাঁড়িকাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বৌকণ্ঠের সম্মিলিত মা ধ্বনি। আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি তাকে শেষ নালিশ জানিয়ে স্থির হয়ে গেল। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরো খানিকটা রাঙিয়ে দিল। ধুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকার কলহল। সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপের অর্থ। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা থেমে গেল। সবাই বিস্ময়ে স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফোরিত চোখের তারা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঠা কই? বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে, আর তো পাঁঠা নেই। আমাদের শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্ত মাখা খানাটা মাথার উপরে বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঁঠা, সে হবে না। আমার খুন চেপে গেছে, দাও পাঁঠা, নইলে আর যাকে পাবো ধরে নরবলি দেব। মা মা জয় কালী বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল। তার হাতের খাঁড়া তখনও বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে। পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি, হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ ব্যাপার বেঁধে গেল। কেউ পড়ছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে, কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে, কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে, কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্যে। তারপরেই সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুর্যে কই? পুরুত গেল কোথায়? পুরুত রোগালো। সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটোছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁহাতে তার একটা হাত চেপে ধরলে, বললে, চলো, হাঁড়ি কাঠে গিয়ে গলা দেবে। একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাঁড়া। ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন, লালু, স্থির হয়ে চেয়ে দেখ, আমি পাঁঠা নই, মানুষ। আমি সম্পর্কে তোর জ্যাঠামশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে জানি নে, আমার খুন চেপেছে। চলো, তোমাকে বলি দেব, মায়ের আদেশ। চাটুর্যে ডুকরে কেঁদে উঠলে, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়, মা যে জগৎ জননী। লালু বললে, জগৎ জননী সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে, বলো? চাটুর্যে কাঁদতে কাঁদতে বললে, কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়। মায়ের সম্মুখে 3 সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক। আর কখনো না। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব সে কই?
এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাম মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পেছনে ও থামের আড়ালে হাতে দুই বিভিন্ন গলার ভয়ার্থ ক্রন্দন উঠল। সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ যেন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারল না, হা হা করে নিজেই হেসে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন কারো বুঝতে বাকি রইল না, খুন চাপা টাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুর্যমশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোড়াটাকে যদি কাল না সকালেই ওর বাপকে দিয়ে 50 গাছ জুতো খাওয়াই তো আমার নাম মনোহর চাটুর্যে নয়। কিন্তু জুতোটাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা ও পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের কোত থেকে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যের কালী পুজোয় তখন থেকে পাঠা বলে উঠে গেল। আরও অনেক গল্প নতুনভাবে নতুন স্বাদে নিয়ে আমরা আসছি আমাদের চ্যানেলে। সারাদিনের স্ট্রেস দূর করতে আমরা আছি আপনাদের পাশে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান কী ধরনের গল্প শুনতে চান।